So today we will be learning about giant. I have the broken. Giant covalent structure. ঠিক আছে? So what is giant covalent structure? আমরা already covalent structure জানি। Covalent structure কি বলতো? জি স্যার, ওই যে Covalent structure কি? মানে covalent অনেকগুলো ল্যাটিস মিলানো অ্যারেঞ্জড ইন আ ল্যাটিস। না, ওটা মেটালিকের কথা বলতেছো। আমি বলছি কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট বন্ডিংটা কি? কোভালেন্ট বন্ডিং, তাহলে স্যার এটা যদি মেটালিকটা হয় তাহলে আয়নিকটার কোনটা? দেখছো সব ভুলে খায় বসে আছো যে। না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। আয়নিকটা হচ্ছে, আচ্ছা আমি তোমার আবার আবার এগুলো ইয়া করে দিব যে আয়নিকটা হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন বলো তো? আহ স্যার, ম্যাগনেসিয়াম কি টোটাল 11টা না? ম্যাগনেসিয়াম কি হলো 11টা? না পিরিয়ডিক টেবিল নাই তোমার সাথে? না, একটু দাঁড়ান, বের করতেছি এজন্যই। 11টা তো ইয়াটা, সোডিয়াম। সোডিয়ামেরটা। ম্যাগনেসিয়াম কত? আম একটু চেক করি। কেমিস্ট্রি পড়ার আগে পিরিয়ডিক টেবিলটা নিয়ে বসো না কেন তুমি? থাকে না সাথে স্যার। থাকবে না কেন? ও সরি, 12টা, 12টা। লাস্টে 2টা। লাস্টে 2টা ধরো। আচ্ছা, লাস্টে হচ্ছে এই 2টা, ঠিক আছে? আর অক্সিজেনের লাস্টে কয়টা বলো তো? অক্সিজেনের লাস্টে 2টা, না মানে 6টা। 6টা। একটা, 2টা, কালার চেঞ্জ করে দিই। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। স্টেবল হইতে কার কয়টা লাগে? ম্যাগনেসিয়ামের লাগে হচ্ছে 2টা, মানে 6টা। আর কয়টা অক্সিজেনের লাগে লাগে ম্যাগনেসিয়ামের? আর 2টা। অক্সিজেনের লাগে 2টা, তাই না? হ্যাঁ, সো এখন আমারে বলো ম্যাগনেসিয়ামের জন্য এই 2টা ইলেকট্রন ছাইড়া দেওয়া বেশি ইজি হবে নাকি হচ্ছে 6টা ইলেকট্রন গেইন করা বেশি ইজি হবে? 2টা। এই 2টা ছেড়ে দিলে ওর এই শেলটা খালি হয়ে গেলে তো ও কি হবে, স্টেবল হয়ে যাবে না? হ্যাঁ, সো 2টা ছাইড়া দেওয়া ইজি না? হ্যাঁ স্যার। আর এই অক্সিজেনের ক্ষেত্রে এই 2টা আর এই 2টা, ঠিক আছে? এই ছয়টা লিফ ছেড়ে দেওয়া ইজি হবে নাকি 2টা নেওয়া ইজি হবে? 2টা নেওয়া ইজি হবে। 2টা নেওয়া ইজি হবে। দ্যাটস ওয়াই ওই ম্যাগনেসিয়াম কি করবে, এই ম্যাগনেসিয়াম ওর যে 2টা ইলেকট্রন আছে, একটা আর এই একটা, এই 2টা কি করছে, আরে আরেকটা উঠতে আসলো, এই 2টা কি করছে, অক্সিজেন রে দিয়ে দিছে, তাই না? হ্যাঁ স্যার। এন্ড অক্সিজেন রে দিয়ে দেওয়ার পরে অক্সিজেন চার্জ কত হয়েছে? -+2। আবার বলে +2। 2টা মাইনাস চার্জ গেইন হ্যাঁ, করছে, 2টা মাইনাস গেইন করলে কেউ +2 হয় নাকি -2 হয় বলো -2 তো? হয়। তাহলে +2 কেন বললা? আমি তোমার এটা মাইনাস লেখাও দিছিলাম। -2 বলছিলাম তো প্রথমে। তো তারপরে তো আবার +2ই বলছো না? তাহলে ওর চার্জ হচ্ছে -2। আর ও যেহেতু 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, ওর চার্জ কি? প্লাস। শিওর?
হ্যাঁ হ্যাঁ, কেন? কজ ও নেগেটিভ সরাই দিছে, নেগেটিভ সরে গেলে কি প্লাস হবে, মানে লুজ অফ ইলেকট্রন গেইনস পজিটিভ চার্জ এন্ড গেইন অফ ইলেকট্রনস গেইনস নেগেটিভ চার্জ। সো ম্যাগনেসিয়ামের চার্জ কি হবে? +2, তাই না? হ্যাঁ স্যার। কতক্ষণ আগে ও একটা নিউট্রাল পার্টিকেল ছিল, আর কতক্ষণ আগে ও একটা নিউট্রাল পার্টিকেল ছিল, বাট এখন ওর কি হইছে, একটা -2 চার্জ আসছে, ওর একটা +2 চার্জ আসছে। আর আমরা কি জানি প্লাস মাইনাস কি করে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, তাই না? হ্যাঁ মনে করো অপোজিট অ্যাট্রাক্টস, তাই প্লাস মাইনাসে অ্যাট্রাক্ট করে, মাইনাস কি প্লাসে অ্যাট্রাক্ট করে। তো ওরা দুইজন কি করবে, দুইজন দুইজনকে অ্যাট্রাক্ট করতেছে না, হ্যাঁ স্যার। এই জন্য ওরা দুজন একসাথে থাকে, and একসাথে থাকা একটা বন্ড ক্রিয়েট করছে না, এটারই বলে আয়নিক বন্ডিং। ক্লিয়ার? হ্যাঁ মনে পড়ছে? পড়ছে। হুম। হ্যাঁ স্যার, মনে পড়ছে। এগুলা তো ভুলে গেলে তো ঝামেলা। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং মনে আছে? ওই যে মেটালস আর মানে নন মেটালস আর নন মেটালস এর মধ্যে যে ফর্ম করে, হ্যাঁ হ্যাঁ, কিভাবে করে? এটাই তো কোভালেন্ট বন্ড। হ্যাঁ, কিভাবে করে? নন মেটালস এর মধ্যে ফর্ম করে, ঠিক আছে, বাট কিভাবে করে? কিভাবে একটা আরেকটার সাথে মানে একসাথে থাকে। বুঝতে পারছি, তুমি সব বন্ডিং ভুলে গেছো, আজকে জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার পড়া হবে না। হুম। ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং নামেরা। আসো, এত কষ্ট করে এতদিন পড়াইলাম এগুলা, এগুলো যেন ভুলে যাও তুমি। না, কোভালেন্ট বন্ড না, ওইটাই ছিল একটার সাথে যে আরেকটা থাকে। থাকে তো সবগুলাই, বন্ড মানেই তো থাকা একটার সাথে আরেকটার। এটা মেটালিক বলো, তারপর হইতেছে আয়নিক বলো বা কোভ্যালেন্ট বলো, থাকা তো ডিফারেন্ট আছে, তাই না? হ্যাঁ। আসলে তাহলে আজকে বন্ডিংই শিখি। অলরেডি তোমার মেটালিক বন্ডিংটা লেখাইছি, তোমার মেটালিক বন্ডিংটা যদি আবার ভুলে যাও, আমি কি করবো? আচ্ছা, সো বেসিক্যালি দেয়ার আর থ্রি টাইপস অফ বন্ডিং, ঠিক আছে? হ্যাঁ স্যার। থ্রি টাইপস অফ বন্ডিং। সো কি কি তিনটা বলো, নাম বলো। কিসে? তিনটা টাইপের বন্ডিং এর নাম বলো। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। হ্যাঁ ঠিক আছে, ওগুলা হচ্ছে মলিকিউলার বন্ড, ওগুলা না, আমি বলতেছি টাইপস অফ বন্ডিং, লাইক কি নন মেটালদের মাঝখানে যে বন্ডিং গুলো হয়, ডিফারেন্ট ইয়াদের মাঝখানে যে বন্ডিং গুলো হয়। কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড আর মেটালিক বন্ড। ও, ওইগুলা আয়নিক বন্ড তো ওই যে মেটালস আর নন মেটালস এর সাথে। হুম। কোভালেন্ট বন্ড হচ্ছে নন মেটালস আর নন মেটালস। আর মেটালিক বন্ডিং মনে হয় মেটালস আর ওই মেটালস যে। এর মাঝখানে, ডিসি অফ ডিলোকালাইজ ইলেকট্রনস এর হ্যাঁ মাঝখানে। হ্যাঁ। সো দেয়ার আর থ্রি টাইপস অফ বন্ডস, ঠিক আছে? কোভ্যালেন্ট, আয়নিক এন্ড মেটালিক। সো তুমি একটু আগে বললাই ওরা হচ্ছে নন মেটালদের মধ্যে হয়, ওরা হচ্ছে মেটাল এন্ড নন মেটালদের মধ্যে হয়, আর ও হচ্ছে মেটাল আর ইলেকট্রনস এর মাঝখানে হয়, ঠিক আছে? হ্যাঁ, সো কোভ্যালেন্ট বন্ডিংটা কিভাবে হয়, মাত্র তো আয়নিক বন্ডিংটা দেখাইলাম, আয়নিক বন্ডিংটা বুঝতে পারছো না? বুঝতে পারছি। ঠিক আছে। সো কোভ্যালেন্ট বন্ডিংটা কিভাবে হয়, কোভ্যালেন্ট বন্ডিংটা নন মেটাল আর নন মেটালদের মাঝখানে, তাই না? সো তুমি হচ্ছে আমার একটা নন মেটাল বলো, নাম বলো, নেমা নন মেটাল। অক্সিজেন, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি অক্সিজেনের লাস্ট শেলটাই ড্র করি, সব ড্র করতেছি না, ঠিক আছে? অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? স্যার, অক্সিজেনের লাস্ট শেলে দুইটা, 6টা ইলেকট্রন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে? আরেকটা হ্যাঁ অক্সিজেন ড্র করি।
বড় কয়টা হবে? 6টাই হবে। একটা ডট দিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ক্লিয়ার? ওরা দুজনে কি আনস্টেবল, তাই না? কেন হ্যাঁ স্যার। আনস্টেবল? বিকজ দে ডোন্ট হ্যাভ 8 ইলেকট্রনস ইন দেয়ার আউটার শেল, তাই না? হ্যাঁ না ওরা? তো হ্যাঁ এখন হ্যাঁ। ওরা কি করতে পারবে? স্টেবল হইতে চাবে ওরা। ওরা চাবে স্টেবল হইতে, যেমনে পারুক তেমনে স্টেবল হবে। তো ও কি করবে? ও আরেকজন অক্সিজেনের বলবে, ভাই আসো আমরা দুজন ইলেকট্রন কি করি। ওরও যেহেতু কম কেউ তো কাউকে দিতে পারবে না, পারবে? পারবে। পারলেও তো মনে করো ও 2টা করে দিয়ে দিল, ঠিক আছে, বাট ওর স্টিল 4টা লাগে এখনো। তাহলে কি হইলো? ও তো আর মেটালের মতো না যে ওর একটা একটা ইলেকট্রন আছে, একটা দিয়ে দিলে ওর সমস্যা নেই। ওর তো 6টা ইলেকট্রন আছে, ও কেমনে 6টা লুজ করবে? পারবে? না। ও তো দিতেও পারবে না, দিতে পারবে? বা ও না। দিতে পারবে না, পারবে? না কারণ ওদের পারবে। দুজনেরই শর্ট, তাই না? So ওরা কি করতে পারবে? ওরা একজন একজনের সাথে শেয়ার করতে পারবে, যে ভাই আসো আমরা দুজন শেয়ার করি। মনে করো এরকম জিনিস, তুমি ধরো তোমার একটা বড় ভাই আছে এন্ড তোমার একটা ছোট বোন আছে, ঠিক আছে? তোমার বড় ভাইয়ের কাছে অলরেডি একটা ফোন, তোমার বড় ভাইয়ের কাছে 2টা ফোন, ঠিক আছে? সো তোমার কাছে কোনো ফোন নাই, ওকে? তোমার বড় ভাইয়ের কাছে কি 2টা মোবাইল, তোমার কাছে কোনো মোবাইল নাই। সো তোমার বড় ভাই চাইলেই কি একটা তোমারে দিয়ে দিতে পারবে না? তোমারে শেয়ার করা লাগবে তোমার বড় ভাইয়ের। হ্যাঁ। হুম? হ্যাঁ স্যার। একটা ছেলে তো এমনি দিয়ে দিতে পারবে, পারবে না? পারবে। সো দিয়ে দিল, দিয়ে দিয়ে তোমার বড় ভাই কি পজিটিভ হয়ে গেল, আর তুমি কি হয়ে গেলা? নেগেটিভ হয়ে গেলা, ঠিক আছে? হ্যাঁ। আর এটা আয়নিক বন্ডিং, এটা পরে বলতেছি। মনে করো দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তোমার কাছে এখন একটা মোবাইল, তোমার বড় ভাইয়ের কাছে একটা মোবাইল, বাট তোমার যে ছোট বোনটা তার কাছে কিন্তু কোনো মোবাইল নাই। এখন তুমি কি ওরে তোমার ফোন দিয়ে দিবা? না। তোমার তো দিয়ে দিলে লাভ নাই, তো তুমি কি করবে? ওর সাথে শেয়ার করবা, তাই না? হ্যাঁ। দ্যাটস হোয়াট ইট লাইক এদিকে হচ্ছে। ওটা কি হচ্ছে? ওরা তো দিতে পারবে না, তাই ওরা শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে? ওরা আগে কাছে আসবে, ওদের কাছে আনি, এই যে কাছে আসতেছে, ঠিক আছে? কাছে আসতে আসতে ওরা একটা কমন স্পেস বানাইলো, ওকে? ঠিক আছে? কমন হ্যাঁ। স্পেসটা কোনটা? এই যে কমন স্পেস বানাইছে, ওকে? এবার এই কমন স্পেসটা যে বানাইছে, ওর যে 2টা ইলেকট্রন আছে, ও 2টা ইলেকট্রন কি করবে? আচ্ছা আমারে বলো তো, এইদিকে থাকুক ইলেকট্রন, এইদিকে থাকুক ইলেকট্রন, বা এইদিকে থাকুক, সব জায়গায় কি ওর 6টাই না? হ্যাঁ। তো এইদিকে থাকুক বা এইদিকে থাকুক বা এইদিকে থাকুক বা এইদিকে থাকুক, কোনো সমস্যা আছে? না। কিন্তু এদিকে থাকলে একটা লাভ হইতেছে, বলো তো কি লাভ হইতেছে? এই পেয়ার অফ ইলেকট্রনটা এইদিকে থাকলে কি লাভ হইতেছে? এই অক্সিজেনের ভিতরে 8টা ইলেকট্রন হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ। বাট ওর কিন্তু এখনো 6টাই আছে। ওর 8টা হয়ে গেছে, বাট ওর এখনো 6টাই আছে। তো ও কি করবে? ও 2টা ওর সাথে শেয়ার করবে। এই 2টা ইলেকট্রন কি করবে? ও 2টা এদিকে শেয়ার করবে, ঠিক আছে? শেয়ার করলে আচ্ছা। এখন দুইজনেরই কি হয়েছে? 8টা 8টা হয়ে গেছে না? গুণে দেখো 8টা 8টা হয়েছে দুইজনেরই, হ্যাঁ হয়েছে স্যার। বুঝছে? হয়েছে। সো দিস ইজ হোয়াট কোভ্যালেন্ট বন্ডিং ইজ। এটা কি আমি তোমার পড়াই নাই? এটা পড়াইছিলেন, কিন্তু মেটালিকটা কি পড়াইছিলেন স্যার? মেটালিক কি? এই যে ওটার কথা বলতেছো কই জানি? সেদিকে তো নাই। ওই যে গত ক্লাসে যেটা দেখাইছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটাও পড়াইছিলাম, ভুলে গেছো তুমি? না না, মনে পড়ছে। মনে পড়ছে? আমার তো মনে হয় না মনে পড়ছে। ঠিক আছে। হ্যাঁ। তো এবার একটু আগে দেখালাম আয়নিক, আয়নিকটাকে আবার দেখাইতে হবে। না লাগবে না। তাহলে সব মেটালিকটা দেখাই। মেটালিকটা কি বলছিলাম? মেটালটা থেকে মেটালসের মাঝখানে হয়, তাই না? সো মেটালদের চার্জ কি বলতো? মেটাল দিয়ে চার্জ মানে? হুম? মানে কোনটার কথা বলতেছেন? মেটালের কি কোনো চার্জ আছে? না।
অ্যাটম অবস্থায় কি কোনো চার্জ আছে? না তো। সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি, দেখলাম তুমি বলতে পারো নাকি। এই জন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম যে চার্জ তো নাই, কিসের কথা বলতেছেন। হ্যাঁ, একটু কনফিউজ টনফিউজ করতে হয়, নাহলে বোঝা যায় না তো অ্যাকচুয়ালি মানে ভালো করে বুঝছো নাকি বুঝো নাই। এই যে এটা একটা মেটালের ভিতরে স্ট্রাকচারটা থাকে, আমরা কি জানি, এই যে তুমি একটু আগে বলছিলা কি ল্যাটিস থাকে, তাই না? ল্যাটিস রেগুলার অ্যারেঞ্জড স্ট্রাকচার, তাই না? আমি এটা কথা বলো। হ্যালো, 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 কথা শোনা যায়? হ্যালো নামিরা। আম, কি জানি বলতেছিলাম, হ্যাঁ। তো এগুলা কি আমরা কি জানি যে মেটালস আর বন্ড, মেটালস আর লাইক ইন আ ল্যাটিস স্ট্রাকচার, তাই না? মেটাল অ্যাটমস গুলা। এখন যে কোনো মেটাল ধরো, ধরো এটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়ামের লাস্টে কয়টা কয়টা লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? একটা, তাই না? হ্যাঁ। সো এইগুলা সোডিয়ামটা আমার প্লাস হইতে হবে, পজিটিভ হইতে হবে, সো দ্যাট ও অন্য গুলার সাথে অ্যাট্রাক্টেড হতে পারে। তো ও কি করে জানো, ও এই সোডিয়ামটা ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। সোডিয়ামটা কি করে, এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে এটা একটা ফ্রি ইলেকট্রন হয়ে যায়, ঠিক আছে? ফ্রি ইলেকট্রন হয়ে যায়। এখন একটা একটা ম্যাটেরিয়ালের ভিতরে শুধু কি একটা অ্যাটম থাকে সোডিয়ামের? না, অবভিয়াসলি, রাইট? একটা অ্যাটম থাকে না, অনেকগুলো অ্যাটম থাকে না এরকম। হ্যালো, হ্যালো, নেট কি বাজে অনেক? হ্যাঁ স্যার, একটু বাজে অবস্থা। আচ্ছা ঠিক আছে, দেখো কি জানি বলতেছিলাম, হ্যাঁ। তো এই এই ওর একটা ইলেকট্রনটাও কি করে ছেড়ে দেয়। এখন একটা জিনিসের মধ্যে, একটা যে কোনো একটা সাবস্টেন্স মানে স্যাম্পলের মধ্যে, এটা কি অ্যাটম কি খালি একটা থাকে? অ্যাটম অনেকগুলো থাকে না, বিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ অ্যাটমস থাকে না? হ্যাঁ। সো ওই ব্রিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ অ্যাটমস, প্রত্যেকটা সোডিয়াম যদি একটা করে ইলেকট্রন ছাড়ে, তাহলে কি ব্রিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ ইলেকট্রনস হয়ে যাবে না? এই জিনিসটা বুঝতে পারছো না? বুঝো নাই? না বুঝতে পারলে আবার বলি, বুঝতে পারছি। আরেকবার বলি তাও। সোডিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? সো মনে করো আমি একটা সোডিয়ামের চাঙ্ক নিলাম, ঠিক আছে? মনে করো একটা সলিড সোডিয়াম তোমার হাতের সমান। এই সোডিয়ামের চাঙ্কের মধ্যে অবভিয়াসলি এটা কি অনেকগুলা সোডিয়াম অ্যাটমস দিয়ে বানানো হয়েছে, তাই না? হ্যাঁ।
কোটি কোটি সোডিয়াম অ্যাটমস দিয়ে বানানো হয়েছে। সো প্রত্যেকটা সোডিয়াম অ্যাটমস কি একটা করে এক্সট্রা ইলেকট্রন ক্যারি করে ইন দেয়ার আউটার শেল, রাইট? হ্যাঁ সো এখন কি করতে হবে, ইন অর্ডার টু স্টেবল, ও কি করবে, ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ এখন স্যার। মনে করো ওর আশেপাশে তো কোনো নন মেটাল নাই যে হচ্ছে এই ইলেকট্রনটাকে নিবে, আছে? নাই, কেউ নাই নেয়ার মতো। সো এখন ও ছাড়লো ঠিকই, বাট ও বন্ড কিভাবে করবে ছাড়ার পরে, কেউ যদি নাই নেয়? সো ও কি করলো, এটাকে ছাড়লো, এন্ড শুধু ও একা ছাড়ে নাই, ঠিক আছে? এই যে এদিকে যে ট্রিলিয়নস এন্ড মিলিয়নস অফ সোডিয়াম অ্যাটমস আছে, সবাই একটা করে ইলেকট্রন ছাড়ছে, ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ সো এই ইলেকট্রন, এখন এই সোডিয়ামটা কি চার্জ হয়ে গেল বলো তো, সোডিয়ামটা চার্জ কত হয়ে গেল? ও তো গেইন করছে না। কই গেইন করছে না, আমরা কি না বুঝলাম তাহলে না। এই ইলেকট্রনটা এখান থেকে, এই ইলেকট্রনটা এখান থেকে ছেড়ে দিল, এটা কি গেইন করা বলে? ও না, মাই ব্যাড, মানে লুজ করতেছে আর কি। লুজ করছে, তো লুজ করলে চার্জ কি হবে? মাইনাস থাকবে। আল্লাহ, একটা, তোমার থেকে যদি একটা নেগেটিভ চার্জ চলে যায়, তোমার চার্জ কি মাইনাস থাকবে? নেগেটিভ চলে গেলে কি মাইনাস থাকে, নাকি নেগেটিভ চলে গেলে প্লাস হয়? প্লাস হয়। চলে মাইনাস কেন বলতেছো? একটু আগেও তুমি একই ভুল করছো। ওর প্লাস থাকবে, তাই না? হ্যাঁ সো ওর একটা প্লাস চার্জ হয়ে গেছে। আর ইলেকট্রনের চার্জ কি বলতো? মাই মাইনাস। ইলেকট্রনের চার্জ অলওয়েজ মাইনাস, এটা হচ্ছে ইলেকট্রন, তাই না? চার্জ মাইনাস। সো এই প্লাস সোডিয়াম গুলাই আমি সব ট্রিলিয়ন্স এন্ড বিলিয়ন্স ড্র করতে পারবো না, আমি এই কয়টা ড্র করছি, ঠিক আছে? হ্যাঁ এখন এই সবগুলা কি করছে, একটা করে কি ছাড়ছে? ইলেকট্রন ছাড়ছে। ইলেকট্রন ছাড়তেছে। সবাই তো ছাড়বে, তাই না? হ্যাঁ সবগুলা ড্র করলাম না। এখন যেহেতু সবাই এরকম করে ইলেকট্রন ছাড়তেছে, ইলেকট্রনের চার্জ মাইনাস আর মেটালের চার্জ প্লাস, প্লাস মাইনাস কি করবে? হ্যাঁ। হ্যাঁ, কি প্লাস মাইনাস হ্যাঁ করবে? না মানে প্লাস মাইনাস কি করবেন, কি করবে? ক্যান্সেল আউট করবে। চার্জের কথা বলতেছি, তোমার তো এমনি প্লাস মাইনাস বলতেছি না, এই প্লাস মাইনাস একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে না, ও হ্যাঁ ফোর্সের কথা বলতেছি। একটু আগেই তো বললাম না যে একটা নেগেটিভ একটা পজিটিভকে কি করে, অ্যাট্রাক্ট করে। ক্যান্সেল আউট কখন করবে? যদি এই ইলেকট্রনটা পজিটিভ প্রোটনের সাথে থাকতো তখন ক্যান্সেল আউট করতো। এটা তো ওর চার্জ, ও একটা পজিটিভ চার্জ, ও একটা নেগেটিভ চার্জ হিসাবে হিসাব করতেছি আমরা, ঠিক আছে? তো একটা নেগেটিভ আর একটা পজিটিভ চার্জ একজন একজনকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে? অ্যাট্রাক্ট করে, হ্যাঁ তুমি বলতে পারো যে দুজনের ওভারঅল চার্জ জিরো, কজ ওরা ক্যান্সেল আউট করছে, বাট ওরা তো একজন একজনকে আগে অ্যাট্রাক্ট করতেছে, তাই না? হ্যাঁ অ্যাট্রাক্ট। তাহলে এখন ও ওকে অ্যাট্রাক্ট করলে ওরা দুজন কি একসাথে বন্ডেড হিসাবে থাকবে না? এদিকে সব ইলেকট্রনস গুলাও কি কি করবে, বন্ডেড হিসাবে থাকবে না? হ্যাঁ স্যার। এটা কি বুঝছো? হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে? এখন আপনি আমাকে একটা জিনিসের উত্তর দেন, ঠিক আছে? উত্তরটা হচ্ছে, এই যে এইদিকে যে আপনি মেটালিক বন্ডিংটা লিখছেন, আপনি জিনিসটা ক্লিয়ার না করে কিভাবে লিখছেন? আমি তো তখন বুঝতে পারছি না মানে তখন এই, বুঝতে পারছো, আজকে বুঝতে পারতেছো না? না মানে এই যে এই জিনিসটা ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট না মানে অ্যাট্রাক্টেডটা একটু ঝামেলার, মানে পেঁচানো ছিল। তো পেঁচানো ছিল, তুমি যখন নোটটা করছো তখন যে আমি তোমার বার 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 করে বলছি যে কোনো প্রবলেম থাকলে বলো, তখন বললা না কেন? তখন বেশি একটা প্রবলেম মনে হয় না তাই। এটা কোনো কথা না নামিরা, এরপরের থেকে এরকম করলে তোমার খবর আছে। নিজের নোট আছে না, নিজের নোট থেকে এখন লাইনগুলো পড়ো, নিজের নোট থেকে এখন লাইনগুলো পড়ো। ওইটা আমারে বলো বুঝছো নাকি না।
স্যার আমি না একটু অন্য ডিভাইস থেকে জয়েন করতেছি। তুমি কি পড়ছো এটা? হ্যাঁ পড়ছি। হুম, পড়ছি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। অন্য ডিভাইস থেকে কোন ডিভাইস থেকে জয়েন করতেছো আবার? মানে আমি তো ফোনে ফোনে ঠিক মতো বোঝা যাচ্ছে না কথা, চলে আমি ল্যাপটপ থেকে করব। আচ্ছা দাও। আসছো? হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি কি পড়ে কি বুঝছো? বুঝছি বুঝছি। শিওর? হ্যাঁ। এখন কি আর কোনো প্রবলেম আছে এটা এটা বুঝে? না স্যার। আর আয়নাইজেশন কি সেটা কি বুঝতে পারছো? মানে যে চার্জ কিভাবে হয়? নাকি এটার মধ্যে প্রবলেম আছে? বলো তো। না এটা নিয়ে প্রবলেম হবে না। কিভাবে পজিটিভ হয় কিভাবে নেগেটিভ হয় সেটা নিয়ে কি প্রবলেম হবে? কিভাবে মানে একবার এক্সপ্লেইন করে দিবেন? একটু আগে না বললাম। আচ্ছা, এই যে মনে করো একটা অ্যাটম, সোডিয়ামই ধরো বা অক্সিজেন ধরো। অক্সিজেনের মনে করো লাস্ট শেলে আছে 6টা ইলেকট্রন। ওর চার্জ কত বলতে পারবো? অক্সিজেনের চার্জ এখন তো পজিটিভ হয়ে আছে না? কেন পজিটিভ হয়ে আছে? ও চার্জ নাই তো। কেন নাই চার্জ? কারণ ওর সাথে তো আমাদের কিছু নাই। চার্জটা কেন নাই আমি মানে এটা জিজ্ঞেস করতেছি। ওর যে চার্জ জিরো, ওর চার্জটা জিরো কেন? জিরোটা কেন? ওই যে প্রোটনস এন্ড প্রোটনস এন্ড ইলেকট্রনস আর ক্যান্সেলিং ইচ আদার আউট। কেন? কজ অক্সিজেনের প্রোটন কয়টা বলো তো? 8টা। হুম, 8টা। 8টা প্রোটন, রাইট? সো ওর হচ্ছে 8টা প্রোটন। আর অক্সিজেনের টোটাল ইলেকট্রনস কয়টা? ওটাও কিন্তু 8টাই। দেখো, ফার্স্ট শেলে 2টা, পরের শেলে 6টা, তাই না? হ্যাঁ। তাই 8টা মাইনাস আর 8টা প্লাস মিলে, 8টা প্লাস আর 8টা মাইনাস মিলে কি হইতেছে? টোটাল 0 হইতেছে। তুমি ক্যালকুলেটর নিয়ে 8 প্লাস 8 মাইনাস 8 দিয়ে দেখো তো কত আসে? 0 আসবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই 0 হইতেছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। সো আমি যখন এই যে জিনিসটা এইভাবে চিন্তা করো, কয়টা কি বললাম? 8টা প্লাস প্লাস 8টা ইলেকট্রন, তাই না? হ্যাঁ স্যার। সো প্রোটনের চার্জ কি? প্লাস, তাই +8 দিলাম। আর ইলেকট্রনের চার্জ কি? মাইনাস। মাইনাস, তাই -8 দিলাম। ঠিক আছে? সো এইবার তুমি দেখো তো ক্যালকুলেটরে +8 -8 দিয়া কত আসে? 0। 0 আসে। সো তুমি এখন কি করলা? এইখান থেকে একটা ইলেকট্রন সরায় ফেললা, একটা না, যাও 2টা ইলেকট্রন সরায় ফেললা। সো 2টা ইলেকট্রন সরায় ফেলি, এই 2টা ইলেকট্রন সরায় ফেললাম। তার মানে কি এখন ইলেকট্রন 2টা কমে গেছে না? হ্যাঁ। সো এখন ইলেকট্রন হবে কয়টা বলো? 8টা থেকে 30 লিখছেন? কোনটা কি লিখছি? মানে বোঝা যাচ্ছে না। কি কি কোনটা? মানে রাইটিংটা একটু একটু এইটা বড়। এটা না এটা? ওই যে নিচেরটা। এটা হ্যাঁ। এটা 0 লিখছি। ও। আমি একটু আগে তোমার কি বললাম? এখন 8টা আছে, তাই না? হ্যাঁ। তো আমার এদিকে 2টা ইলেকট্রন ছিল, আমি 2টা ইলেকট্রনের কি করলাম? সরায় ফেললাম, এখান থেকে সরায় ফেলছি। তো 8টা থেকে এখন ইলেকট্রন কয়টা হবে? 0। 0 হবে। খুব ভালো কথা বলছো নামিরা। 8টা ইলেকট্রন থেকে 2টা ইলেকট্রন সরায় ফেললে 0টা ইলেকট্রন হবে। এত না ভালো 6টা। কথা কেমনে বলো?
6টা হবে। এখন দেখো তো ক্যালকুলেটরে দিয়ে কত আসে, +8 -6 দুইটা দুইটা কি +2 আসে প্লাস। মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে ওর কত আসে, +2 আসে। দ্যাটস ওয়াই ওর চার্জ কত হয় তখন, +2 হয়। এখন কি বুঝতে পেরেছেন? এর থেকে আর ইজিলি আমি আপনারা বুঝাতে পারবো না। আমার কি দেখা যাইতেছে স্ক্রিন ভালো করে নাকি আটকাইতেছে বলো তো? বোঝা যাচ্ছে, কিন্তু ইন্টারনেটের জন্য আমার এদিক দিয়ে একটু টাফ। বুঝতে পারছি। আমি এখন কি বুঝতে পারছো নাকি এখনো বুঝো নাই বলো তো? পারছি বুঝতে। সো এখন যদি আমি তোমার একবারে ভালো করে আয়নিক বন্ডিং এর কথাটা বলি, তাহলে আয়নিক বন্ডিংটা কি হবে? ধরো আম আয়োনাইজেশন আগে, এটা কি বলে, আয়োনাইজেশন বলে, ঠিক আছে? হ্যাঁ আয়োনাইজেশন, সো আয়োনাইজেশনটা কি? মনে করো একটা ক্লোরিন, ক্লোরিন নেই, সিএল, তাই না? ক্লোরিনের লাস্ট শেলে কয়টা? আহ 7টা। একটা, দুইটা, তিনটা, স্ক্রিন দেখা চারটা। যাচ্ছে। দেখা যাইতেছে না স্ক্রিন? আহ, স্ক্রিন তো আমার এদিকে দেখা যাইতেছে না। আহ, এখন দেখা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 8টা ইলেকট্রন, তাই না? আমি কি বাকি ইলেকট্রনস গুলো ড্র করছি? আহ, এত নেট বাজে হইলে কেমনে কি? না, আবার দিছি, দেখো এখন বুঝা যায় না। দেখা যায়? না হ্যাঁ দেখা যাইতেছে নাকি দেখা যায় না? যাচ্ছে না, শুধু আপনার প্রোফাইল দেখা যাচ্ছে। এখন যাচ্ছে। কারেন্ট আসবে কখন? এটা চলে আসছে অলরেডি। আচ্ছা, সো এটা হচ্ছে ওর 8টা ইলেকট্রন, তাই না? কয়টা দিছি? হ্যাঁ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা দিছি কেন? 7টা হবে। সো এই ওর 7টা ইলেকট্রন। এখন ওর চার্জটা কত মানে বলো তো? চার্জ কত? নাই তো চাই। চার্জ নাই, তার মানে কি জিরো ওর চার্জ, তাই না? হ্যাঁ ওর চার্জ হচ্ছে 0। নাও আমি কেন 0 ওর চার্জ এটা বলো তো? ওর প্রোটন কয়টা? 7টা মানে 17টা। 17টা। তার মানে কি ওর ইলেকট্রন আরো কয়টা আছে? এই একটা, দুইটা ফার্স্ট শেল এন্ড আরেকটা শেল, তাই না? দেখো তো ঠিক আছে নাকি এটা ড্র করা? ঠিক আছে? ঠিকই তো যাচ্ছে। হুম। হ্যাঁ ওকে, সো ওর হচ্ছে ইলেকট্রন টোটাল কয়টা আছে এদিকে? তাহলে 17টা ইলেকট্রন আছে, এন্ড ওর প্রোটন কয়টা? 17টা। তাহলে আমরা লিখতে পারি কি, +17p +17e, তাই না? হ্যাঁ এখন ইলেকট্রনের চার্জ কি মাইনাস, তাই আমি একটা -17 বানাই দিব। -17e আর 17p +17p, এই দুইটা অ্যাড করলে কত হয়? 0। 0 হয়। তাই সেই জন্যই ওর চার্জ কি 0। এখন আমি কি করলাম, এখান থেকে আমি হচ্ছে এই দুইটা ইলেকট্রন নিয়ে গেলাম, ঠিক আছে? আমি এখান থেকে এই দুইটা ইলেকট্রন নিয়ে গেছি দূরে। এই শালা তুই আসছিস নাকি? এই যে দূরে নিয়ে গেছি। এখন তাইলে ওর চার্জ কত আছে? হুম। এখন তো এখন কিভাবে নামেরা দুইটা ইলেকট্রন ওইটা কমাই দিছি, তুমি দেখো আমি লিখি। প্রোটন কি কমাইছি? প্রোটন 15টা। কমাই নাই। +17p, ঠিক আছে?
আর ইলেকট্রন কমাইছি এখান থেকে কয়টা? 17টা থেকে 2টা কমাইছি, তাহলে কয়টা থাকে? 15টা। 15e। এখন দেখো তো এই দুইটা ক্যালকুলেটরে বসায় কত আসে? 2e plus প্লাস 2। 2e ই কেন? ই তো ইলেকট্রন। sorry plus 2p পি মানে দুইটা প্রোটন থাকে, তাই না? তার মানে কি দুইটা প্রোটনের চার্জ কি প্লাস। এখন কি বুঝতে পারছো? এই জন্য ওর চার্জটা কি হবে? প্লাস। এখন ধরো আমি কি করলাম, এখান থেকে আরো 3টা ইলেকট্রন সরাই দিলাম, এই 3টাটা সরাই দিছি। প্রোটন তো সরাই নেই, সরাইছি? না প্রোটন সরাই নেই, তাহলে প্রোটন সেমই আছে। প্রোটন সেমই আছে, ঠিক আছে। সো হ্যাঁ 17p 17p প্লাস না মাইনাস কয়টা কমাইছি? 3টা কমাইছি। 15টা থেকে 3টা কমাইলে আরো কয়টা থাকে? 15টা থেকে 3টা আরো কমাইলে কত লিখবো আমি এদিকে? 13 13e। এখন কত আসছে? plus 4 প্লাস 4 ভালো করে গণো তো। মানে কি 7 plus 17 থেকে মাইনাস 17, হ্যাঁ 13 আসে। না 15টা থেকে 3টা কমাইলে 13 আসে। না আমি বলতেছি যে প্লাস 4 প্লাস 4 কেন? আমি কয়টা ইলেকট্রন সরাইছি আগে এটা বলো, এটা তো ভুল লিখছো। দুইটা ইলেকট্রন সরাইছে 15টা থেকে 3টা যদি কমাও 12 থাকে না? 12। হ্যাঁ তো তুমি 13 বললা কেন? তাহলে এখানে 17 মাইনাস 13 দিতা এই 13টা আমি কোত্থেকে পাইছি? ওই যে দুইটা যে সরাইছে দুইটা সরাইছি নাকি 3টা সরাইছি? দেখো তো, এই যে নিচে দেখো, নিচে কয়টা সরাইছি। দুইটা দুইটা লাগিয়ে দিকে তোমার কাছে। তারা একটা, তিনটা দুইটা, 3টা। তুমি কি গুনতে পারো না? চশমা বড় চশমা। তাইলে 15 থেকে 3টা কমাইলে 12 থাকে। এখন তাহলে কত থাকে চার্জ? এখনো তো প্লাসই থাকে +5 থাকে। হ্যাঁ এখন যদি না পারছো না, এখন আমি কি করলাম, আমি এই যে 3টা সরাইছিলাম 3টাটা ফেরত দিয়ে দিলাম। এই যে 2টা সরাইছি এই 2টারও আমি ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে। আমি বাইরের থেকে আরো 3টা ইলেকট্রন আনলাম, আইনা এদিকে দিলাম, ঠিক আছে। এখন আমরা বলো কি লিখবো আমি? প্রোটন কি বাড়াইছি? না তো 17, তাইলে তারপর 17 তারপর কি 3টা মাইনাস করছে কি কি বলো? কিছু না স্যার 17 তো টোটালটা এদিকে তারপর আমি কি লিখবো? এদিকে আমি কি লিখবো বলো? 17 মাইনাস প্লাস 2 সোডিয়াম। সোডিয়ামের ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন বলো? দুইটা সেকেন্ড শেলে কয়টা? 8টা থার্ড শেলে কয়টা? একটা একটা। সোডিয়ামের প্রোটন কয়টা? 11টা
ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা। 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তার শেলে একটা। ক্লিয়ার? 11টা ইলেকট্রন হয়েছে। হয়েছে। এখন আমরা বলো সোডিয়ামের প্রোটন কয়টা? 11টাই না? 11টা প্রোটন। ওর ইলেকট্রন কয়টা? 11টা। ইলেকট্রনের চার্জ কি? পজিটিভ না নেগেটিভ? ইলেকট্রনের চার্জ পজিটিভ। নেগেটিভ নেগেটিভ। তাহলে এই জন্য নেগেটিভ 11। ঠিক আছে, এটা পজিটিভ, কজ চার্জ পজিটিভ। এই এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? না। তো এটা ক্যালকুলেটর বসাও, +11 -11 কত আসে? 0। 0 আসে। তাই ওর ইনিশিয়ালি চার্জ থাকে 0। ঠিক আছে, এতটুকু বুঝছো? বুঝছি স্যার। ওকে, এখন আমি কি করলাম, এখান থেকে একটা ইলেকট্রন সরায় ফেললাম, সরাই এদিকে রাখলাম নিচে। ঠিক আছে, একটা ইলেকট্রন কমায় ফেলছি না এখন এখান থেকে নামিরা? হ্যাঁ। So, আগে কয়টা ইলেকট্রন ছিল? 11টা ছিল, এখন একটা কমায় ফেলছি, তাহলে 11টা থেকে কয়টা হয়ে যাবে? 10টা হয়ে যাবে। হ্যাঁ। আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এন্ড প্রোটন আমি কি কয়টা হবে? প্রোটন কয়টা হবে? স্যার বুঝি নাই কি বললেন? প্রোটন কয়টা হবে? প্রোটন প্রোটন 11 থেকে 10 মাইনাস হবে না? প্রোটন কয়টা হবে তুমি আমার জাস্ট এইটা বলো, এখানে প্রোটন কয়টা হবে এইটার একটা। নিচে? হুম, 11ই তো হবে। 11ই হবে, কজ কোনো প্রোটন কমে নাই। এখন প্লাস মাইনাস করে কত হবে সেটা বলো। +1p। হুম, +1p। +1। দ্যাটস ওয়াই এখন ওর চার্জ হয়েছে কত? +1। এই বুঝতে পারছো? হ্যাঁ। হুম, হ্যাঁ স্যার। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ইলেকট্রন চলে গেলে ওর চার্জ পজিটিভ হয়ে যায়। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। সো এখন আমি কি করলাম, আমি ওর থেকে আরো 3টা ইলেকট্রন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে 3টা ইলেকট্রন নিয়ে এদিকে রাখলাম। ঠিক আছে, ওকে, বক্সে রাখলাম। সমস্যা আছে? না। সমস্যা নেই। 3টা ইলেকট্রন নিয়ে রাখছি, তাহলে এখন আমার পরেরটা বলো তো কত হবে? পরের লাইনে কত হবে? এই লাইনে কত হবে? 11p মাইনাস এখানে 4টা ইলেকট্রন, সেলেক্ট 4e। তাই নামিরা, হ্যাঁ। আমি এতক্ষণ ধরে এটা কেন করছি? 11টা প্রোটন এটার ভিতরে আছে, 11টা ইলেকট্রন এদিকে ছিল, এখান থেকে যদি আমি সরাই এখান থেকে ইলেকট্রনটা কি কমবে না? এই হ্যাঁ সিম্পল স্যার। জিনিসটা বুঝতেছো না তুমি? এখান থেকে বুঝছি আমি তো। ফার্স্টে যখন একটা সরাই ফেলছি তখন দেখো এখান থেকে একটা কমছে, কমছে না? এখন এখান থেকে আরো 3টা সরাইছি, তাহলে এখান থেকে আরো 3টা কমবে না? হ্যাঁ। তো তুমি বলতে পারতেছো না 10 থেকে 3টা কমলে কত হয়? 10 থেকে 3টা কমলে 7 হয়, 7, 7ই। এত সিম্পল জিনিসটা কেন বুঝতেছো না আমি বুঝতেছি না, তুমি আমার বলো তো কোথায় প্রবলেম হইতেছে? না মানে 7টা আসলো কোত্থেকে এটা বুঝতে পারছি। 7টা আসলো কোত্থেকে সেটা বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে, 7টা আসছে এই যে 11টা ছিল না এদিকে ইলেকট্রন, হ্যাঁ। এই 7টা হচ্ছে, আর 7টা বাকি আছে দেখো, এই যে 1 2 3 4 5 6 7, দেখছো? এই যে
10টা ইলেকট্রন মাইনাস করার পর। হ্যাঁ, 10টা ইলেকট্রন মাইনাস করার পর ওর চার্জ থাকে। আমি আবার প্রথম থেকে করতেছি, তো প্রত্যেকবার তো আমি প্রথম থেকে করতেছি, হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালারও দিলাম। এখনো বুঝো নাই? কি বুঝছো? প্রথমে যে 11টা প্রোটন থেকে 10টা ইলেকট্রন মাইনাস করে এটা আসছে 1 পজিটিভ প্রোটন। শুনো, আমি তোমার একটা কথা বলি, তুমি পিরিয়ড টেবিলে যাও, যে দেখো কোনো এলিমেন্টের সাথে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ নাই। কেন নাই? কেন? কেন নাই কখনো কোশ্চেন করতে ইচ্ছা করে না নিজেরে? নাই কজ ওর 11, যে কয়টা প্রোটন আছে, পজিটিভ প্রোটন আছে, ওর সেই কয়টা নেগেটিভ ইলেকট্রন আছে। ওরা দুজন কি করে, একজন একজনকে ক্যান্সেল আউট করে জিরো করে রাখে। তুমি একটু আগে ক্যালকুলেটরে দেখছো যে যখন এটা হচ্ছে আমার একটা পিরিয়ডিক টেবিল থেকে নেওয়া ভ্যালু, এই সোডিয়ামটা পিরিয়ডিক টেবিলে আছে, পিরিয়ডিক টেবিলে সোডিয়ামে 11টা প্রোটন থাকে, 11টা ইলেকট্রন থাকে। এটা যদি তুমি প্লাস মাইনাস করে দেখো তোমার জিরো আসবে, ভ্যালু আসছে। আসছে। এই জন্য ওর চার্জ পিরিয়ডিক টেবিলে জিরো থাকে। এটা কি বুঝতে পারছো? এতটুকু বুঝছো? বুঝছি। সো কখন আমরা কি দেখি নাই, আমরা কি এরকম এরকম এলিমেন্ট দেখি নাই যে Na+, Mg2+, এরকম এগুলা দেখি নাই? দেখছি। এগুলা আসলো কোত্থেকে? এগুলা আসছে হচ্ছে, এগুলাই আসছে হচ্ছে এই যে আয়নাইজেশন থেকে। কিভাবে আমি তোমাকে যদি দেখাই, এই যে এখন দেখো তো কয়টা ইলেকট্রন আছে, গণ। আমি একটা কাজ করি, সোডিয়ামটা সরাই দিই, সোডিয়ামের 11টা প্রোটন ড্র করি। একটা, দুইটা, তিনটা, চারটা, আটটা, আরো কয়টা লাগবে, 12টা, একটা লাগবে না। ঠিক আছে, এই যে 11টা প্রোটন ড্র করছি, এটা কি বুঝতে সমস্যা আছে? না, হুম? না স্যার। নিউট্রন কয়টা? নিউট্রন। 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 এখন বইলো না যে নিউট্রন মানে কি, কালকে আমি লেখাইছি তোমার, না কালকে না, লাস্ট ক্লাস। না, আমি বুঝতে পারছি। ইলেকট্রন তো টোটাল 11টাই। হ্যাঁ, ইলেকট্রন টোটাল 11টা, আমি যখন এমনি জিজ্ঞেস করলাম নিউট্রন কয়টা। নিউট্রনও তো 11টা থাকার কথা। না, 11টা না। দেখো তো, স্ট্রিম দেখা যায় যায়। এদিকে? ও স্যার 12টা। না, এদিকে আমি তোমার এগুলা এগুলা কেন লেখছে, এগুলা কি তোমার আমি মানে ফালায় রাখতে দিছি, শুধু শুধু দিছি আমি এগুলা তোমারে? না, মনে আছে তো। মনে থাকলে বলতে পারলা না কেন? নিউটন নাম্বার কেমনে বের করতে হয়? ম্যাথ নাম্বার থেকে প্রোটন নাম্বার মাইনাস করতে হয়। কত হয়? 23 - 11। 12। তাহলে তোমার এটা বলতে পারতেছো না তুমি? ম্যাথ নাম্বারটা মনে ছিল না। কেন মনে থাকবে না? আমি লেখাইছি না তোমারে? তুমি বলছো তোমার কোনো প্রবলেম নাই, বলছো না? হ্যাঁ। তাহলে তোমার কোনো প্রবলেম না থাকে তুমি আজকে পারতেছো না কেন? তুমি তুমি একটু আগে আমার মেটালিক বন্ডিং এর ব্যাপারে বলছো, যে ওয়্যারেজ আমি তোমার মেটালিক বন্ডিং পড়ায় লেখাইছি, তুমি বলছো তোমার কোনো প্রবলেম নেই, আবার আজকে বলতেছো যে মেটালিক বন্ডিং ভুলে গেছো। এই জিনিসগুলো আমি কেন দিছি না মেয়েরা? লিখা রাখতে দিছি খালি, কপির মধ্যে লিখা সাজা রেখে দিবা। কয়টা প্রোটন? 11টা। 11টা প্রোটন ড্র করি।
প্রোটন গ্রিন কালার দিই। প্রোটন 11টা না, নিউট্রন। প্রোটন জাস্ট গ্রিন দিয়ে রাখি। নিউট্রন গুলো দিকে কয়টা আছে? 11টা নিউট্রন আছে। ক্লিয়ার? হ্যাঁ। এখন একবারে ফুল কনসেন্ট্রেশন দিয়ে দেখবা। আমরা যে পিরিয়ড টেবিলে এলিমেন্ট গুলো দেখি, ওই এলিমেন্টটারে আমি এদিকে মাত্র ড্র করছি। এক্সাক্ট এলিমেন্ট আমি পিরিয়ড টেবিলে দেখি। এটা হচ্ছে সোডিয়ামের। ঠিক আছে? ওকে। হ্যাঁ। সো এই সোডিয়ামের যেই এলিমেন্ট গুলো আছে, এটার কোনো চার্জ নাই। তুমি পিরিয়ড টেবিলে দেখো, সোডিয়ামের এই পাশে কোনো চার্জ নেই। এদিকে উপরে উপরে থাকে চার্জটা, চার্জ 0 থাকে। দেখো কোনো চার্জ নেই। +2 বা +5 বা -5 কিচ্ছু নাই। আছে? না। কেন নাই সেটা এখন তোমাকে আমি বলছি। কারণ ওর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ইলেকট্রন আছে। ঠিক আছে? So, আমি এদিকে 11টা ইলেকট্রন চার্জ কি মাইনাস, তাই -E লিখলাম। ঠিক আছে? আর ওর 11টা প্রোটনও আছে। গইনা দেখো, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আছে। কথা বলো। 11টা প্রোটন আছে, দ্যাটস ওয়াই ওর চার্জ কি? চার্জ কি? পজিটিভ ওর চার্জ। কি কিছু খাইছো টাইছো? হ্যাঁ, প্রোটনের পজিটিভ। বললাম ওভারঅল ওভারঅল জিরো। ওভারঅল 0। এই জন্য ওদের কি কোনো চার্জ থাকে না। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এতটুক আমার একটু বলো। সরি ইফ আই এম বিং লাইক, মানে তুমি হচ্ছে একটু আমারে না বলে বলছো, মানে আমি যেগুলো তোমার পড়াইছি সেগুলো আবার বলছো, তো এই জন্য আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছিল। এখন কি বুঝতে পারছো? আচ্ছা। তো এই জন্য ওভারঅল চার্জ 0 থাকে। এখন এই যে এই পার্টিকেল গুলা, এই মহাশয় গুলা, এগুলা আসে কোত্থেকে তাইলে? এগুলা বেসিক্যালি আসে হচ্ছে এই সেম জিনিসই, যদি সোডিয়ামের প্লাসের কথা বলি, সেম জিনিসই একটুখানি ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। কি রকম? সোডিয়ামটা কি করে জানো? এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিছে। ঠিক আছে? এই ইলেকট্রনটা কি আর ওর এইদিকে আছে? নাই। এই জন্য আগে আগে কয়টা ছিল? 11টা। 11টা ইলেকট্রন ছিল, 11টা প্রোটন ছিল। এখন কয়টা হয়ে গেছে? এখন হয়ে গেছে 11টা প্রোটনই আছে। দেখো প্রোটন প্রোটন চেঞ্জ হয়েছে? হয় নাই। ইলেকট্রন কি 11টা থেকে 10টা হয়ে গেছে। এবার কি বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ওর চার্জ কি +1 হয়ে যায়। এই যে এই +1 এর ও এইভাবে আসে। তার মানে এই +1 এর ইলেকট্রন কয়টা আছে আসলে? আসলে ওর ইলেকট্রন আছে 10টা, 11টা না। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখছো? এটা কিন্তু শেষ, এটা বাইরে চলে গেছে। এটা কি বুঝতে পারছো? এই জন্য এই পজিটিভটা আসে। বুঝতেছো না? কেমনে হু হু বলতেছো বলো? রাগ করছো নাকি? আচ্ছা। মন খারাপ করছো? না। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ। সো সেম জিনিস যদি আমি মনে করো, ওই একটা ইলেকট্রন চলে গেছে, গেছেই, আমি আরো 2টা ইলেকট্রন নিয়ে গেলাম। ঠিক আছে? এখন আমারে বলতে পারবা তাহলে ওর চার্জ কত হবে? হুম? এটা কি 11p থেকে 10e তো মাইনাস করা লাগবে। অলরেডি তো 10ই একবার মাইনাস করলা না? এই যখন 10টা ইলেকট্রন ছিল তখন 10টা মাইনাস করতে। এখন কি 10টা ইলেকট্রন আছে? 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে না? তাহলে 11 থেকে 8 মাইনাস 11 থেকে 8 মাইনাস করবো, তাহলে কত আসে? 9 10 11 মানে 3। এই জন্য চার্জ কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। দেখো 3টা ইলেকট্রন বের হয়েছে দেখে ওর চার্জ 3 প্লাস হয়েছে। কজ
ওর প্রোটন গুলা বেশি, তাই ওর চার্জটা কি হয়েছে, প্লাস হয়েছে। এখন এই সেম জিনিস যদি এই তিনটা ইলেকট্রন রে, কই ছিল ইলেকট্রন গুলো, এদিকে ছিল, এই তিনটা ইলেকট্রন গুলোর এইদিকে রাখলাম, আমি আরো কি করলাম, আমি হচ্ছে এই একটা ইলেকট্রন, কালার কি মিস্টেক, এই একটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, আর এই আরেকটা ইলেকট্রন দিলাম। ঠিক আছে, এখন বলতে পারবা চার্জ কত হয়েছে? -3e। -3। কেন -3? কজ আগে প্রোটন তো 11টাই আছে, বাট এখন ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 3টা, মানে 7টা। 7টা। গণ তো এদিকে কয়টা ইলেকট্রন? আসো আমরা 1 2 শিখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা, তাই না? হ্যাঁ, সো এই জন্য আমরা এদিকে কি দিব বলতো, -14ই দিব। তাহলে 14ই 11 প্লাস 11 -14ই কত হয়? -3 হয়। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে তিনটা ইলেকট্রন হচ্ছে যখন আমরা দেই তখন ওর চার্জটা মাইনাস হয়, কজ ওর মাইনাস বেশি। বুঝতে পারছো? হ্যাঁ। হুম, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার এখন বলো। ওর ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন কয়টা? ওর চার্জ, হ্যাঁ চার্জ কত ওর? -3। হ্যাঁ ওর ইলেকট্রন কয়টা, এবার টোটাল ইলেকট্রন কয়টা বলবা? মানে একদম টোটালটা বলবো? জি, যেমন ওর টোটালটা ছিল কয়টা, ওর টোটাল ছিল 14টা, তাই এদিকে আমরা 14 লিখছি, এই যে দেখো 14 লিখছি, দেখছো? হ্যাঁ। সো এখন ওরটা ওর বল। ওর টোটালটা হুম, 11টা থাকার। 11টা থাকার কথা, নাইস। কজ আগে ছিল কয়টা, 8টা ছিল, -80, এখন মাইনাস কত ই হয়েছে, 3e হয়েছে, সো -11 থাকার কথা, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এবার আমার বলো তো, ওর কয়টা আছে? ওর হচ্ছে 8টা আছে। 8টা আছে, কেন? -4 তো, -4 মানে কি, +4 চার্জ। ইউজ করতেছে হ্যাঁ ওর আগে কয়টা ছিল? 12টা। 12টা ছিল, ওইখান থেকে 4টা লুজ করছে, তাই না? হুম। So, আমরা কি জানি মাইনাস, লুজ মানে কি, মাইনাস করা না? হুম। আর ওর চার্জ কি -4, আমরা কি জানি মাইনাসে মাইনাসে যে প্লাস হয়? ম্যাথে করছো এটা? করছি। করছো? হ্যাঁ। তাহলে ওর কত থাকে, -80 থাকে। আশা করি এখন প্রবলেম নাই, আছে? হুম। হুম, নাইস না।
আচ্ছা, এখন আমরা বলো তো, একটা অক্সিজেন ও লাস্ট শেলটা খালি ড্র করতেছি, ঠিক আছে? না, বলো তো চার্জ কত? চার্জ কত? হ্যালো, মিউটেড তুমি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওর চার্জ কত বলো? আহ, এটা এটা অক্সিজেন, হ্যাঁ, চার্জ কত? একটা আহ, তাহলে প্লাস হবে তো, কি হবে? প্লাস টু। প্লাস 3? টু টু প্লাস, হ্যাঁ। কেন? কজ দুটো ইলেকট্রন শর্ট, এই দুটো ইলেকট্রন নিয়ে গেছে, তাই না? আমি একটু আগে যে এই দুটো ইলেকট্রন নিয়ে গেছিলাম, তুমি মনে হয় খেয়াল করো নি, এই যে এই দুটো ইলেকট্রন আমি সরাই ফেলছিলাম, দেখছিলা? না হ্যাঁ, এই দুটো ইলেকট্রন নিয়ে গেছি দেখে +2। এখন কি আয়নাইজেশন ক্লিয়ার হয়েছে? হয়েছে। শিওর? হ্যাঁ স্যার। আমার মনে আছে আমি তোমার আয়নাইজেশন দিয়ে একটা ওয়ার্কশিট দিয়েছিলাম, 20টার মতো আয়নাইজেশন ছিল, তুমি 20টার 20টাই পারছিলা, কেমনে পারছিলা? তখন বুঝছিলাম, হ্যাঁ, না করতে ভুলে। না করতে করতে ভুলে গেছো, তাহলে কি বুঝতে পারছো যে এই জিনিসটা যে প্র্যাকটিসে রাখতে হবে? হ্যাঁ এখন এখন কি আবার মনে পড়ছে? বুঝছে। শিওর? শিওর নাকি বলো? Sure. আর বলবা? না, যদি ভুলো কি হবে? ভুললে আবার বুঝিয়ে দিব না, সমস্যা নেই, খালি ভুললো না। স্যার একটা সেকেন্ড আছে। আসো। হ্যাঁ স্যার আসছি। নোট করো প্লিজ, নামের আমার একটা হাম্বেল রিকোয়েস্ট, তুমি হচ্ছে বুঝে বুঝে নোট করবা, গতকালকের মতো কাজটা করবা না।